আমরা অনেকেই একটার পর একটা ঘড়ি কিনে টাকা নষ্ট করি, কিন্তু দিন শেষে এতগুলো ঘড়ি থাকার পরও একটা স্পেসিফিক আউটফিটের সাথে ঘড়ি পেয়ার আপ করতে পারি না। সো আজকে 3 ক্যাটাগরির ঘড়ি নিয়ে কথা বলবো, যে ঘড়িগুলো আপনার কালেকশনে থাকলে স্পেসিফিক আউটফিটের সাথে ঘড়ি পেয়ার আপ করা নিয়ে আপনার আর প্যারা নিতে হবে না। আর এই ভিডিওর শেষে আমি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিছু ঘড়ির মডেল সাজেস্ট করব। সো চলুন স্টার্ট করি। কোন আউটফিটের সাথে কি টাইপের ঘড়ি পেয়ার আপ করবো সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে আমরা আসলে কি টাইপের আউটফিট পরি। অফিস, বিজনেস, কনফারেন্স অথবা বিয়ে শাদির মতো ফর্মাল অকেশনে আমরা ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, স্যুট টাই ছাড়া অন্য কোনো টাইপের জামা কাপড় চিন্তাও করি না। এই টাইপের সিচুয়েশনে আমরা যে টাইপের আউটফিটগুলো পরি এগুলো হচ্ছে মূলত ফর্মাল আউটফিট। এখন প্রশ্ন আসে ফর্মাল আউটফিটের সাথে আসলে কি টাইপের ঘড়ি পরা উচিত। এক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ড্রেস ওয়াচ। এখন প্রশ্ন আসে ভাই ড্রেস ওয়াচ আসলে চিনবো কিভাবে? আমার জন্য ড্রেস ওয়াচ মানেই হচ্ছে সিম্পল কেস ডিজাইন, একটা ক্লাসি লুকিং ডায়াল আর লেদার স্ট্র্যাপ। ড্রেস ওয়াচের এই ক্যারেক্টারিস্টিকগুলো থাকার কারণে একটা ফর্মাল শার্টের সাথে ড্রেস ওয়াচ কিন্তু খুব ভালোভাবে পেয়ার আপ করা যায়। শুধু তাই না, যে কোনো ফেস্টিভ্যাল বা সিমিলার অকেশনে পাঞ্জাবির সাথেও আপনি ড্রেস ওয়াচ খুব সুন্দরভাবে পেয়ার আপ করতে পারবেন। সো আপনার কালেকশনে একটা ড্রেস ওয়াচ থাকলে আপনি যে কোনো ফর্মাল সিচুয়েশনের জন্য রেডি। এখন ফর্মাল আউটফিট তো ভাই আমরা সবসময় পরি না। যে গরম পড়ছে এই গরমে আসলে টি শার্ট, পোলো, জিন্স, চিনোসের মতো ক্যাজুয়াল আউটফিটগুলোই বেশি পরা হয়। আর এই টাইপের আউটফিটের জন্য বেস্ট অপশন হচ্ছে স্পোর্টি বা ক্যাজুয়াল টাইপের ওয়াচ। ক্যাজুয়াল ওয়াচগুলো ডিজাইন এস্থেটিক একটু মডার্ন টাইপের হয়। অ্যাগ্রেসিভ ডিজাইনের কেস, স্পোর্টি ডায়াল, মাল্টিপল কমপ্লিকেশন, স্পোর্টি লেদার অর মেটাল স্ট্র্যাপ হচ্ছে একটা ট্রু ক্যাজুয়াল ওয়াচের বেসিক ডিএন। ক্যাজুয়াল ওয়াচ ক্যাটাগরিতে আপনার হাতে অ্যানালগ, ডিজিটাল, এনআরডিজি সহ অনেক টাইপের অপশনস অ্যাভেলেবল। বাজেট অপশনে স্টপ ওয়াচ, ডে, ডেট, অ্যালার্ম, ব্যাকলিটের মতো ইউজফুল কমপ্লিকেশনগুলো চাইলে ডিজিটাল ওয়াচ আপনাদের জন্য একটা কনভিনিয়েন্ট চয়েস। আর আপনারা যদি ক্লাসি ভাইব পেতে চান সেক্ষেত্রে ডাইভার্ট, ফিল্ড, ক্রোনোগ্রাফের মতো অ্যানালগ ওয়াচগুলো তো আছে। আর বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড পেতে চাইলে এনআরডিজি ওয়াচ তো আছে, যেখানে অ্যানালগ ওয়াচের ডিজাইন অ্যাস্থেটিকের সাথে ডিজিটাল ওয়াচগুলোর ফাংশনালিটির একটা পারফেক্ট কম্বো আপনারা পেয়ে যাবেন। এবার আসি এভরিডে ওয়াচ ক্যাটাগরিতে। ওয়াচ কমিউনিটিতে এই ক্যাটাগরির আরেক নাম হচ্ছে গো এনিওয়্যার ডু এনিথিং ওয়াচ। নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এই ঘড়ি আপনারা যে কোনো সিচুয়েশনে পড়তে পারবেন। একটা এভরিডে ওয়াচের মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর ভার্সিটিলিটি। সো আমার মতে কম দামে একটা ভার্সেটাইল ওয়াচ এভরিডে ওয়াচ ক্যাটাগরির জন্য বেস্ট অপশন। এভরিডে ওয়াচ ক্যাটাগরিতে আমি আসলে ডিজিটাল ওয়াচকে সবচেয়ে বেশি প্রেফার করি, কারণ ডিজিটাল ওয়াচগুলোতে কম বাজেটের মধ্যে আপনারা ইউজফুল ফাংশনসগুলো যেমন ডে, ডেট, স্টপ ওয়াচ, অ্যালার্ম, ব্যাকলিট ইত্যাদি পেয়ে যাবেন, যে কমপ্লিকেশনগুলো আসলে এই বাজেট রেঞ্জের মধ্যে অ্যানালগ ওয়াচে পাওয়া খুবই কঠিন। সো যে কোনো সিচুয়েশনে যে কোনো আউটফিটের সাথে পেয়ার আপ করার জন্য আপনার কালেকশনে একটা ড্রেস ওয়াচ, একটা ক্যাজুয়াল ওয়াচ আর একটা এভরিডে ওয়াচ থাকলেই আপনি অল সেট। এখন আমি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিছু ওয়াচ মডেল সাজেস্ট করব যেন নেক্সট পারচেজ ডিসিশন নিতে আপনাদের সুবিধা হয়। প্রথমে ড্রেস ওয়াচ ক্যাটাগরিতে বাজেট অপশনে ক্যাসিও এমটিপি V001L এবং ক্যাসিও এমটিপি V006D খুবই কনভিনিয়েন্ট একটা চয়েস। বাট আপনারা যদি প্রপার মেকানিক্যাল ড্রেস ওয়াচের ফিল পেতে চান সেক্ষেত্রে ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7 আর ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 2 স্মল সেকেন্ড হচ্ছে প্রপার মেকানিক্যাল মাস্টারপিস। এই ঘড়িগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি 30 থেকে 40 হাজার টাকার মধ্যে। সো আপনার বাজেট যদি এই রেঞ্জে হয়ে থাকে তাহলে ডেফিনেটলি গো ফর ইট। ক্যাজুয়াল ওয়াচ ক্যাটাগরিতে ক্যাসিও MQ24 হচ্ছে একদম এন্ট্রি লেভেলের একটা অপশন। আপনাদের বাজেট যদি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে ক্যাসিও A158, ক্যাসিও রয়্যাল AE1200 এর মতো ডিজিটাল ওয়াচগুলো আপনারা কনসিডার করতে পারেন। আর যদি ডাইভ ওয়াচ পছন্দ করেন সেক্ষেত্রে ক্যাসিও ডুরো হচ্ছে বেস্ট অপশন। এই ঘড়িটা মোটামুটি 10 থেকে 11 হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ফিল্ড স্টাইলের ওয়াচ যদি পছন্দ করেন সেক্ষেত্রে টাইমেক্স উইকেন্ডার সিরিজ এবং টাইমেক্স এক্সপিডিশন সিরিজ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। কিন্তু টাইমেক্সের ঘড়িগুলো আমাদের দেশে একটু আনকমন, সো একটু খোঁজাখুঁজি করা লাগতে পারে। লাস্টলি আপনি যদি জি শকের ফ্যান হন তাহলে আপনার রিস্ট সাইজ এবং বাজেট অনুযায়ী আপনার পছন্দের মডেলটা ডেফিনেটলি নিয়ে নিতে পারেন। এবার আসি এভরিডে ক্যাটাগরি অথবা গো এনিওয়্যার ডু এনিথিং টাইপ অফ ওয়াচের ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আমি আগে বলেছি যে একটা কম বাজেটে অ্যাভেলেবল ওয়াচ এই ক্যাটাগরির জন্য বেস্ট অপশন, কারণ বাজেট কম হওয়ায় আপনি ইজিলি সেটাকে রিপ্লেস করতে পারবেন আর অ্যাভেলেবল মডেল হলে সহজে খুঁজে বের করতে পারবেন। এই ক্যাটাগরিতে আমি ক্যাসিও F91W, ক্যাসিও A158, ক্যাসিও A168 এর মতো ডিজিটাল ওয়াচগুলোকেই সাজেস্ট করব।
এই ঘড়িগুলো কোথা থেকে কিনবেন সেটা জানতে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। ক্যাজুয়াল ওয়াচ ক্যাটাগরিতে ডিজিটাল এবং অ্যানালগ ঘড়ির মধ্যে কোনো কনফিউশন যদি আপনাদের থাকে তাহলে আমার এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। ক্যাজুয়াল ওয়াচ, ড্রেস ওয়াচ এবং এভরিডে ওয়াচের মধ্যে কোন টাইপের ঘড়ি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন।